আনে নাই, পারছে তো আনতে। আপনার গত 16 বছরে যত এমপি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রকাশ পেয়েছে, এগুলো জনগণ কিভাবে জানলো? যারা এখন আন্দোলন করেছে তারা কিভাবে জানলো? যেই যে বিভিন্ন দেশের বাইরে যে তথ্যগুলো গেছে, এই যে বলা হয় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা তো এখন প্রকাশ পায়নি, এটা তো আওয়ামী লীগের আমলেই প্রকাশ পেয়েছে। এই ছাগল কাণ্ডর কথা মনে করিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ছাগল কাণ্ড, বালিশ কাণ্ড, এই কাণ্ডগুলো তো আওয়ামী লীগের আমলেই তো এগুলো বের হয়েছে। যদি যদি সরকার থেকে এই এখন যেভাবে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে সেইভাবে দেওয়া হতো, তাহলে কি কোনো মিডিয়া এগুলো আসতো না। তৌফিক ভাই, আমি একটুখানি এই জায়গাটাতে আমি একটু শেখ হাসিনাকে একটু প্রশংসা দিতে চাই। দেখুন, সবচেয়ে আলোচনা হচ্ছে এখন যেটি নিয়ে, সেটি হচ্ছে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই খবরটি, তার পিয়ন যে 400 কোটি টাকার মালিক হয়েছে, এই খবরটি আমি কোনো সাংবাদিক কিন্তু প্রকাশ করিনি, আমরা কিন্তু বের করতে পারিনি। এটি তিনি নিজে বের করে তিনি সবার সামনে বলেছেন, এবং তিনি কিন্তু সেটা বিচার শুরু করেছিলেন। আমি একটা কথা এখানে বলতে চাই, এবং আমি এই জিনিসটা বলি যে এই যে যত আওয়ামী লীগের যত বড় বড় সন্ত্রাসী বলি, আওয়ামী লীগের যত দুর্নীতিবাজ বলি, যারা মন্ত্রী এমপি ছিলেন, তাদের তথ্যগুলো তো এই শেখ হাসিনার মাধ্যমেও তো আমরা অনেক পেয়েছি, কারণ আমাদের নিজেদের পক্ষে অনেক কিছু পাওয়া সম্ভব হয়নি। তার যে হ্যান্ডস গুলো ছিল তারাই তো এগুলো দিয়েছিল বলেই তো আমরা এগুলো প্রকাশ করতে পেরেছি, নয়তো মানুষ কিভাবে জানতে পারলো? বলেন এই প্রশ্ন। এই যে আমেরিকা যে এখন এই যে বাইডেনের আমলে যারা এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত গুলা করেছে, তাদের কাছে যে তথ্য উপাত্ত, সেই তথ্য উপাত্ত কোথেকে আসছে? সবই তো মিডিয়ায় আসছে। এই যে আজকে যে প্রথম আলো, আমার এক সময়ের আমি দীর্ঘদিন 10 বছর প্রথম আলোতে আমি কাজ করেছি, সেই প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন, তারা কোন নিউজটা না করতে পেরেছে বলেন? হ্যাঁ, একেবারেই শেখ হাসিনার সম্পর্কে সরাসরি হয়তো কিছু করতে করেননি, কিন্তু ইনিয়ে বিনিয়ে এবং নানান প্রক্রিয়ায় কিন্তু তারা ঠিকই সেগুলো প্রকাশ করেছে, বিভিন্নভাবে প্রকাশ করেছে। আবার দেখুন, যেই প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন, তারা এই আওয়ামী লীগের আমলে বলেছে সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, এই তথ্যগুলো তারা বাইরে দিয়েছিলেন, এবং বাইরের মিডিয়া, জাতিসংঘ এইগুলো নিয়ে, এই বদিউল আলম মজুমদার, টিআইবির কি নাম ওনার, ডক্টর ইফতেখারুজ্জামান, কিংবা সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, এই গংরা, আলী রিয়াজ, ওনরা যেগুলো ফোকাস করেছেন, তারাই এখন সেই প্রথম আলোর আমার শ্রদ্ধাভাজন মতিউর রহমান চৌধুরী, তারা কি বলছেন? মতিউর রহমান চৌধুরী তো 2-1 দিন পরই এখন বলছেন যে এইরকম নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। এটা তো তারা বলছেন। তো তারা তো এই হার্ড কোরের লোক, ডক্টর ইউনূসের কোরের লোক একদম। তো তারাই এখন এমন পর্যায়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন যে তারা বলতে বাধ্য হচ্ছেন যে দেশে এই অবস্থা। কখনো এর আগে প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে আন্দোলন হয়েছে, এটা নানান ভাবে, কিন্তু এবার যে প্রথম আলোর সামনে গিয়ে গরু কাটলো, ওই ডেইলি স্টারের সামনে গিয়ে সেখানে গরুর গায়ে নামও লিখেছিল, দিল্লি স্টার লাগিয়ে দিল, এই ধরনের অরাজক পরিস্থিতি কখনো পড়েছে? আর আমার এই যে সহকর্মী যারা আছে প্রত্যেকটা হাউজে, তাদের যেভাবে লোকজন সেট করা হয়েছে, হাউজের মধ্যে আপনি বিশ্বাস করবেন কিনা, হাউজের মধ্যেও কেউ কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের একজনের মধ্যে আরেকজনের কোনো সম্পর্ক নাই। আমরা সাংবাদিকতা কেন করেছি? যে সাংবাদিকতার আউটলেট গুলোতে, অর্থাৎ অফিস গুলোতে পরিবেশটি এমন থাকে, এমন পারিবারিক একটি আবহ থাকে, এমন বন্ধুত্ব সুলভ একটি আবহ থাকে, এমন একটি কি বলা যায়, প্রাণোজ্জ্বল একটি, সহজে বলি আমরা বলি আমরা ভাই ভাই পেশা। এখন সেই প্রাণবন্ত পরিবেশ নাই, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে ভয় পান। যদি সে কোনো একটি লিক করে দেয়, প্রাণ খুলে কেউ কোনো মিডিয়াতে কেউ প্রাণ খুলে কোনো কথা বলতে পারেন না। প্রত্যেকটায় তাদের লোকজন ফিট করা হয়েছে। আমরা তো কয়েকটা পত্রিকায় দেখতেই পারলাম যে কিভাবে দখল হয়েছে। এর আগে কখনো এটি ঘটেছে এরকম? তাহলে এর